ডারউইনে তো বাংলাদেশ দলের ব্যাটাররা ব্যাটাতে ভালো কিছু করেছিল, কিন্তু ম্যাকাইতে এসে কি শুরু হলো। প্রথম ইনিংসে ব্যাটাতে ব্যর্থ হওয়ার পর আবারও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা সেই কাজই করতে শুরু করেছে। সাদমান ইসলাম, যার কথা না বললেই নয়, তিনি প্রথম ইনিংসে 0 রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে মাত্র 1 রানে ফিরলেন। দলের এই কঠিন সময়ে একজন ওপেনারের যে দায়িত্ব নিয়ে খেলাটা উচিত ছিল, সাদমান সেটি করে দেখাতে পারলেন না। মমিনুল হক, তিনিও কিন্তু বড় কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে 5 রান করেন মমিনুল, দ্বিতীয় ইনিংসে 0 রান। কঠিন চাপে বাংলাদেশ। এই লিড কিভাবে বাংলাদেশ দল পার করবে সেটি এখন দেখার বিষয়। আপনারা জানেন যে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের 4 ব্যাটার কিন্তু 0 রানে আউট হয়। হয়তো সবাই আশা করেছিল প্রথম ইনিংসের উইকেটটা একটু বলারদের পক্ষে ছিল, যার ফলে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি বড় কিছু করতে পারেননি। 4 ব্যাটার শূন্য করেছিল। মুশফিকুর রহিম, মমিনুল হক, যদি বলি মিরাজ, কেউ কিন্তু সেভাবে দাঁড়াতে পারে। মিরাজ একটু ফাইট করেছিল, 11 রান আসছিল মিরাজের ব্যাট থেকে, আর সেটি বড় বিষয় নয়। সবাই আশা করছিল দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের ব্যাটাররা ঘুরে দাঁড়াবে, কিন্তু কি হলো। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে 146 রানের লিড যখন বাংলাদেশের ঘাড়ে, তখন ব্যাটাররা উইকেটে যাচ্ছে আর আসছেন। দেখার বিষয় বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারে কিনা। 146 রান এই উইকেটে দ্বিতীয় ইনিংসে করাটা খুবই কঠিন। তবে সেই কঠিন কাজটি বাংলাদেশ দলের এখন যারা ব্যাটিংয়ে আছেন, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, আরও আছেন লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সবাই মিলে যদি এই বিপদ থেকে বাংলাদেশ দলকে উদ্ধার না করতে পারে, 146 রানের লিডটা কাটাতে না পারে, আমার মনে হয় বাংলাদেশ ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হারবে।